হাই গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখতে থাকবা আমি আজকে সুন্দর একটা রান্না করার চেষ্টা করব। তো আমি ফ্রাই প্যানও তেল দিয়া এখানেও মুরগুর মাংস আর সামান্য হলুদ দিছি দিয়া সুন্দর করে এগুলারে বাজিয়ে নিয়ে আর দেখতে থাকুকা আমি এগুলা রান্না করতে থাকি। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। দিলাম কিছু রসুন দিয়া মাংসের সাথে মাংসগুলা খাসা রইছে সিদ্ধ করার দিছিলাম, সাথে দিলাম আর পেঁয়াজ দিয়া মাংসের মধ্যে কিছু খসাইয়া নিলাম, দিলাম কিছু ডালচিনি, এলাচি আর তেজপাতা দিয়া দিলাম একটা ম্যাগি মশলা দিয়া আমি এখন দিলাইমো পরিমাণ মতো লবণ, দিলাম পরিমাণ মতো, দিলাইমো কিছু পরিমাণ মতো হলুদ, দিমু পরিমাণ মতো কিছু মরিচের গুঁড়া আর দিলাম কিছু ধনিয়া বাকরের গুঁড়া। সবকিছু দিয়া আমি সুন্দর করে বালা করে খসাইয়া নিমু। আর দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা, যদি ভালোবাসা হয় তাহলে আপনি সুন্দর গঠনমূলক কমেন্ট করবা। ইনশাল্লাহ দুয়া ভালোবাসা থাকলো সেলিম উদ্দিন প্রোফাইল কিংবা সেলিম ভাইয়ের পেজের পক্ষ থেকে। আর যারা রান্না জানেন ঠিক আছে, তারা তো রান্না জানেন, বালা বালা রান্না জানেন, আমার চেয়েও ভালো অনেকে রান্ধই আমি দেখি। আর যারা নতুন, যারা রান্না জানেন না, তাই তাই আমালা খান এইরকম যদি আমারে ফলো করো তে রান্না শিখতে পারবা। তে আমি যেগুলা ভিডিও প্রতিদিন আপনারা দেই, প্রায় এগুলা আমি রান্না বান্না করি, কিতা কোন সময় দিলাম, কোন সময় কতখান দিলাম, সবকিছু আমি আপনারা ডিটেলস হইয়া দিই। যারা রান্না জানেন না তান্তনের জন্য আমার এই ভিডিওগুলা ইনশাল্লাহ কাজও লাগবো। আর এখন দিলাম 1 চামচ মাংসের মশলা দিয়া সুন্দর করি আবার বালা করি মাংসগুলা খসাইয়া নিলাম। আর মাংস থাকি কিছু নাড়াচাড়া করিয়া আমিও যে গুড়িয়া গাড়িয়া দিলাম, এর থাকি মাংস থাকি পানি বাইরিছে। আর এখন দেখলাম যে আর পানি বাইরন না, তখন আমি এখান থাকি কিছু গরম পানি দিলাম, দিয়া মাংসগুলাও সিদ্ধ করবো আর মশলাগুলাও সিদ্ধ হইব। সব মিলিয়া আলহামদুলিল্লাহ আজকের রান্নাটা অন্যরকম হইব। আমি সুন্দর করি দইয়া রাখছি, রাব্বানির আম্মায় দইয়া সুন্দর করে পরিষ্কার করিয়া দিছ। এগুলো হইল গিয়ে আপনার ও যে মুগ ডাইল, আমরা এলাকাত হইন এটারে মুগ ডাইল, অন্য এলাকাত এটার নাম কি তা কইতাম পারি না। তো সিলেটি ভাষায় আমরা এলাকাত এগুলারে মুগ ডাইল কইন দেখানি। রাব্বানির আম্মায় পরিষ্কার করি গরম পানি দিয়ে দইয়া সুন্দর করিয়া দিছ, ভিজাইয়া রাখলাম কত সময়। এরপরে আমি এই মুগ ডাইল গুলা, এই যে মশলাগুলা পানি হাঁটি গেছে এর মধ্যে আমি এখানে দিয়া বালা করি মাংসের সাথে খসাইয়া নিমু, লাড়াছাড়া করিয়া অনেক সময় বাজিয়ে নিমু। বেশ কয়েক সময় বাজিয়া দেয় সময় দেখবো আর এখানে পানি নাই, মানে তখন আমি আস্তে আস্তে গরম পানি দেওয়ার চেষ্টা করলাম ওদের। আনি মাশাল্লাহ এখন দিলাম কিছু কাঁচামরিচ। আর মুগ ডাইলের কালার অনেক সুন্দরী বাইরিয়েছে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমাদের এই ভিডিওগুলা আপনারা দেখলে এগুলো শিখতে পারবা রান্না কিরকম করা লাগে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ওদের রানি ডাইলগুলাও সিদ্ধই আইছে। আর আমি সুন্দর করে এগুলারে রান্না করার চেষ্টা করলাম। এখন দিলাম কিছু জিরার গুঁড়া, আমি তো সব ভিডিও দেখুন আপনারা, আমি জিরার গুঁড়া ব্যবহার করি। জিরার গুঁড়া দিয়া সুন্দর করে বালা করে খসাইয়া ওদের আনি আমি ডাইলগুলা ফুটা পর্যন্ত, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো লো আগুন দিয়ে 5 থেকে 7 মিনিট। তে আমার রান্নাটা কিরকম হইলো ইনশাল্লাহ আপনারা একটু জানাইয়া যাইবার। ওদের আনি মুরুকর মাংস দিয়া সুন্দর করে আমি মুগ ডাইল রান্না করলাম। তো দোয়া থাকলো সবার জন্য সেলিম উদ্দিন প্রোফাইল কিংবা সেলিম ভাই পেজের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ এখন আমি লবণ চেক করিয়া আর গুড়িয়া তৈ দিমু লোয়া গুনো 5 7 মিনিট। তো এগুলা মজিয়া সুন্দর হইয়া মাশাল্লাহ ওদের আনে অনেক সুন্দর ডাইলগুলা ফুটিছে আর সুন্দর হইয়া রান্না হইছে। এখন আমি এগুলা চুলার গ্যাস নিবাইয়া আর চুলার উপরে রাখি দিব আর 2 4 মিনিট। তো আলহামদুলিল্লাহ দেখবা জুলগুলা সুন্দর ঘন হইয়া, আর ওদের বেশি জুল নাই। আমি এমনিতেই সব রান্না দেখো যে আমরা জুল একটু কম খাই, বেশি জুল দি রান্না করলে সেই স্বাদ হয় না কিন্তু। আর আমি এগুলা হোটেল স্টাইলে রান্না করলাম। দোয়া রইল সবার জন্য আবারও সেলিম উদ্দিন পেজ প্রোফাইলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আর ভুল ভ্রান্তি হইলে মাফ করবা, আমি সব ভিডিও তো আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। এতে যদি আমার কথাবার্তায় কেউরে কোনো ভুল হয় তে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি একজন বয়স্ক মানুষ, কেউর লগে আমি ধ্যান দরবার করতে রাজি না। তো সব মিলিয়া আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দরই লাগে আমার কাছে আমার ভিডিওটা। আর আপনারা কাছে কিরকম লাগে একটু কমেন্টও জানাইয়া যাইবা।
আবারও দোয়া ভালোবাসা থাকলো সবার জন্য। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট পরিবারের পক্ষ